নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রায় 60 জন মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় 2000 মানুষ কিন্তু আহত হয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু আমাদের দক্ষিণ ভারত দিকে রয়েছে। এই মুহূর্তে কিন্তু চেন্নাই, নালোর, পন্ডিচেরি, তাঞ্জিপুর এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। আর এই মুহূর্তে যদি আমরা স্পিডটা একবার দেখি তাহলে কিন্তু তার স্পিড অনেকটা কমে গেছে, প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ কিন্তু রয়েছে। আমরা গতকাল দেখছিলাম যখন এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপরে ছিল তখন তার সর্বোচ্চ স্পিড ছিল প্রায় 90 থেকে 100, কোথাও কোথাও প্রায় ছিল 110 কিলোমিটার। তাতে কিন্তু প্রায় 60 জন মানুষের মৃত্যু হয়েছে। বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল এই ঘূর্ণিঝড়। এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে বেশ কিছু জায়গাতে। আমাদের বঙ্গে এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত না হলেও আগামীকালও কিন্তু আমাদের দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। আগামী 30 তারিখ দেখুন নালোর থেকে শুরু করে ত্রিপুতি, চেন্নাই, ভেলুর, পন্ডিচেরির দিকে বৃষ্টিপাত রয়েছে, তিরুচি বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আগামী 30 তারিখ ঠিক রাতের দেখার এছাড়া আগামী 30 তারিখ ঠিক রাতের দিকে দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে আরো উত্তর দিকে অগ্রসর হবে। এবং সেই মুহূর্তে দেখুন এখানে বিশাখাপত্তনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বিজয়ওয়াড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 1 তারিখ 2 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত হয়, বিশেষ করে নালোর থেকে শুরু করে এখানে দেখুন নালোর, তার সঙ্গে এখানে দেখুন কাভিলিতে আগামী 1 তারিখ অর্থাৎ 1 ডিসেম্বর ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। প্রায় কিন্তু 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এখানে আস্তে আস্তে দেখুন কাকিনাড়ার দিকে বৃষ্টিপাত হবে আগামী 1 তারিখ। তার সঙ্গে আগামী 2 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের দাপটটা অনেকটা কমবে। সেই মুহূর্তে ঘূর্ণাবর্তটি কিন্তু আমাদের এই বঙ্গোপসাগরের দিকে চলে থাকবে এবং নালোর দিকেও বৃষ্টিপাত রয়েছে, কিন্তু খুব একটা ভারী বৃষ্টিও তার কিন্তু হবে না। এদিকে আমাদের বঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদমই নেই। বঙ্গে আপাতত আগামী 2 দিন, 3 দিন, 4 দিন একদমই বৃষ্টিপাত নেই। 5 তারিখ, 6 তারিখও বৃষ্টিপাত নেই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা যে আসছিল কিন্তু এর প্রভাব কিন্তু আমাদের উত্তরবঙ্গে পড়ছে না। এবং আপাতত আগামী 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই। যদি আবহাওয়ার এর মধ্যে কোনো রকম পরিবর্তন না হয় তাহলে কিন্তু আগামী 13 তারিখ পর্যন্ত আমাদের এই বাংলার ওয়েদার যথেষ্ট পরিষ্কার থাকবে, এক ফোঁটা বৃষ্টিপাত কিন্তু কোথাও হবে না। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হু করে কিন্তু উত্তরে বাতাস আমাদের বঙ্গে প্রবেশ করছে। আর এই উত্তরে হাওয়ার দাপট কিন্তু আস্তে আস্তে যথেষ্ট পরিমাণে বাড়বে। এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রার মধ্যে চলে আসি তাহলে দেখুন ভয়ঙ্কর কিন্তু হাওয়ার দাপটটা বেড়েছে এবং কিন্তু প্রবল পরিমাণে কিন্তু শীতের যে আবহাওয়া সেটা কিন্তু শীতটা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আমাদের বঙ্গের দিকে বাড়ছে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতার তাপমাত্রা রয়েছে 24 ডিগ্রি, এদিকে কোলাঘাট রয়েছে 22 ডিগ্রি, খড়গপুর 22, পুরুলিয়া রয়েছে 20, পাকুড়া রয়েছে 21, দুর্গাপুর 22 রয়েছে, সিউড়ি রয়েছে 23, নলহাটি 22 রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে 21, মুর্শিদাবাদ মালদা 21, বালুরঘাট 21, করণদিঘি 20 রয়েছে, শিলিগুড়ি রয়েছে 21, কোচবিহার 21, দার্জিলিং রয়েছে 12, গ্যাংটক 10। এছাড়া রংপুরে এই মুহূর্তে রয়েছে 21, রাজশাহী 21, মিরপুর 21, ঢাকা 23, কুমিল্লা 21, খুলনা 21, বরিশাল 21, চট্টগ্রাম রয়েছে একটু বেশি 22, সিলেট রয়েছে 22, ময়মনসিংহ 20 এবং এদিকে আগরতলার দিকে রয়েছে 20 থেকে 21-এর মধ্যে। এবং আগামীকাল সকালবেলা কিন্তু তাপমাত্রা আরও কম থাকবে। আগামীকাল সকালের দিকে আমাদের কলকাতার তাপমাত্রা কিন্তু প্রায় 19 ডিগ্রিতে পৌঁছে যাবে এবং এদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিন্তু প্রায় 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। বর্ধমান থাকবে 16, আরামবাগ থাকবে 16, চন্দননগর থাকবে 18, শান্তিপুর 17 থাকবে, মালদা থাকবে 17, এদিকে শিলিগুড়ি 16, কোচবিহার 17, দার্জিলিং 9, গ্যাংটক থাকবে 7, রংপুর থাকবে 16, রাজশাহী মিরপুর থাকবে 16 থেকে 17-এর মধ্যে, ঢাকা 18 থাকবে, কুমিল্লা 16, ময়মনসিংহ 16, সিলেট 17, খুলনা বরিশাল থাকবে 17, চট্টগ্রাম থাকবে 17 থেকে 19-এর মধ্যে। এবং আগামীকাল যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে দেখুন আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আমাদের কলকাতায় 28 ডিগ্রি, এদিকে খড়গপুর থাকবে 28, কোলাঘাট 28, দীঘার দিকে থাকতে পারে একটু বেশি 27, এদিকে বিষ্ণুপুর থাকবে 27, বাঁকুড়া 27, পুরুলিয়া থাকবে একটু কম 26, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জে থাকবে 27, দমকল থাকবে 27, 27-28-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা মালদা থাকবে 27, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 26 থেকে 27-এর মধ্যে, শিলিগুড়ি 26, জলপাইগুড়ি 25, কোচবিহার থাকবে 26, শীতলকুচি দিনাটা থাকবে 26 এবং বাংলাদেশের রংপুর 26 থাকবে, রাজশাহী মিরপুর থাকবে 27, ঢাকায় একটু বেশি থাকবে। আগামীকাল কিন্তু ঢাকায় থাকবে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। আজও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 30 ডিগ্রি। এর পাশাপাশি খুলনা থাকবে 27, বরিশাল 27, কুমিল্লা 27, তিনটে কিন্তু একই থাকবে, সিলেট থাকবে 27। তার পাশাপাশি এদিকে চট্টগ্রামে 27 থাকবে, ত্রিপুরার দিকেও কিন্তু 27 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। দেখুন এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 27 থেকে 28-এর মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকবে 16 থেকে 17-এর মধ্যে। এবং আপাতত আগামী সপ্তাহে গেলে কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা আগামী যদি আমরা 4-5 তারিখ চলে আসি তাহলে দেখুন সেই ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 25 থেকে 26-এর মধ্যে থাকবে, প্রায় আরও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে।
তো এবার হু করে তাপমাত্রা কিন্তু কমবে এবং শীতের দাপটটা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে, কারণ এই উত্তরে বরফে হওয়ার দাপটে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা পড়তে পারে। আমাদের এই বঙ্গে আপাতত খুব একটা বৃষ্টিপাত নেই, এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে আমাদের দক্ষিণ ভারতের দিকে, এবং শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং কুয়াশা এই মুহূর্তে কিন্তু খুব একটা কুয়াশা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পড়ছে না, কিছুটা উত্তরবঙ্গের দিকে পড়ছে, শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে, এবং কিছুটা কিন্তু বাংলাদেশের দিকে পড়ছে। এছাড়া খুব একটা ভারী কুয়াশা আপাতত কিন্তু আমাদের দক্ষিণ ভারতে নেই, আমাদের দক্ষিণবঙ্গে নেই, এবং শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু হালকা পাতলা কুয়াশা পড়বে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাছে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। তো অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।